অথেন্টিক মহিষের মাংস দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু কিভাবে রান্না করবেন আজকে আমি সেটাই শেয়ার করেছি। আর সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আমি চেষ্টা করেছি আজকে ঘরোয়া মশলায় মাংসটি রান্না করতে। আশা করছি আমার ভিডিও আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে। নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2.5 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচের মতো, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি বাসায় পাউডার মিল্ক, লেবু আর পানি দিয়ে এটা বানিয়েছি। আপনারা দোকানের টক দইটা ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচের মতো এটা লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দারচিনি আর এলাচের গুঁড়া। টক দইটা হচ্ছে রান্নার ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার টক দইটা একটু পানি পানি হয়ে গেছিলো। টক দইটা আপনারা কেন দিবেন, কারণ টক দইটা দেওয়ার পর মশলার সাথে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, এটা ভালোভাবে সেট হয়ে যায়। মাংসগুলোকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়াটা, এটাও একটা টিপস। দিয়ে দিচ্ছি বড় দারচিনি, 2টা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1.5 কেজি মাংসের জন্য আমি ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। কালারটা ব্রাউন হয়ে এসেছে। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটার কালার দেখে বুঝতে পারছেন ম্যারিনেট করার পর কত সুন্দর কালারটা চলে এসেছে। পেঁয়াজগুলোর সাথে মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু সময় ধরে ভালো করে মেশাবেন। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে হালকা পরিমাণ পানি বের হয়েছে। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার দেখুন মাংস থেকে সব পানি বের হয়ে গেছে। আমি আবারও ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে করে আমি 10 থেকে 15 মিনিটের মতো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে অল্প একটু পানি দিতে পারেন, তলায় যেন এটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাংসগুলোর কালার দেখে বুঝতে পারছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে গরম পানি ব্যবহার করেছি, এটাও একটা টিপস, কারণ মাংসের টেম্পারেচারটা একদম ঠিক থাকে। আর মহিষের মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এখানে দিয়ে দিচ্ছি এবারে কাঁচামরিচ 4টার মতো। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবারও মাংসটাকে ঢেকে দেব একদম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। মাংসের পানিটা কমে এসেছে আর আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বারের মতো মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দারচিনি এলাচের গুঁড়া। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অনেকে মনে করে এই পর্যায়ে মাংসটি রান্না হয়ে গেছে, কিন্তু এটা এখনও রান্না হয়নি। আমি মাংসগুলোকে একদম 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি রান্না করার সময় যে তেলটা দিয়েছি সেই তেলটাই ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে আমার রান্নাটা হয়ে গেছে। মাংসটি অনেক নরম তুলতুলে হয় এবং খেতেও অনেক স্বাদ হয়। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। আমার রেসিপিটা ফলো করলে নতুন রাঁধুনিরা প্রথমবারে মাংসটি রান্না করতে পারবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।